আজকের এই ভিডিওতে যে অঙ্কগুলো আমরা করব সেগুলো মাধ্যমিকে 100% আসবে, তাই ভিডিওটি সেভ করে প্র্যাকটিস করো। এই চ্যাপ্টারে তিনটে জিনিস ঠিকমতো না বুঝলে পুরো অঙ্কটাই উল্টে যাবে। কি সেই তিনটে জিনিস চলো দেখি। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মূলধন, যেটা আমরা ব্যাংকে জমা রাখি বা ব্যাংক থেকে ধার নিই। আর আর মানে হচ্ছে বার্ষিক সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, যেটা আমরা বাড়তি বাড়তি পেয়ে থাকি। টি টি মানে হচ্ছে সময়, সময় বছর, সব সময়ের জন্যই বছর, মাস থাকলেও বছরে ট্রান্সফার করব, দিন থাকলেও বছরে ট্রান্সফার করব। তাহলে সিম্পল ইন্টারেস্ট ফর্মুলাটা কি পেয়েছিলাম? আই সমান পি আর টি বাই 100। মনে রেখো, সিম্পল ইন্টারেস্ট মানে প্রতি বছরই সমান সুদ। এরপর আসি সুদ আসল। সুদ আসল সুদ আসল মানে হচ্ছে কমপ্লিট মানি, পি প্লাস আই। পি মানে হচ্ছে যেটা তুমি রেখেছিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার সাথে আই বোনাস ইন্টারেস্ট। তার মানে সুদ আসল মানে হচ্ছে সুদ যুক্ত আসল। এবার অঙ্কে চলো। 292 টাকা একদিনে সুদ 5 পয়সা। 5 পয়সাও নাকি সুদ হয়? চিন্তা নেই, আজকে আমি এই 5 পয়সার লিলিপুট সুদকে পুরো বছরে কিং বানিয়ে ফেলব। কি চেয়েছে? বার্ষিক সুদের হার। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সুদের হার সমান R%। এবার আসল কত দেওয়া আছে? প্রিন্সিপাল অ্যামাউন্ট, আসল পি ইকুয়াল টু কি দেওয়া আছে? 292 টাকা। সময়, সময় টি সমান 1 দিন। এই দিনকে আমরা বছরে ট্রান্সফার করে নেব, তাহলে কি হবে? 1/365 বছর। দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হয়। এবার আসছি, কি দেওয়া আছে? সুদ আই সমান কত আছে? 1 পয়সা, সরি 5 পয়সা। এই 5 পয়সাকে আমি টাকায় ট্রান্সফার করব, তাহলে কি হবে? 5/100 টাকা। এবার আমরা চলে আসব সেই সিম্পল ইন্টারেস্ট ফর্মুলায়। আই ইকুয়াল টু কি জানি? পি আর টি বাই 100। অতএব আই এর মানটা জাস্ট বসিয়ে দিলাম, 5/100 ইকুয়াল টু পি সমান দেওয়া আছে 292, আর বার করব টি দেওয়া আছে 1/365 ডিভাইডেড বাই 100 আছে। তাহলে আমি এক কাজ করে দিলাম, 1/100 লিখলাম, কোনো অসুবিধা নেই। এই 100 কেটে গেল, সমানের দুদিকে একই সংখ্যা কেটে যায়। বা আর সমান তাহলে কি হবে? এই আর আমি বার করব, তাহলে এই 5 আছে উপরে থাকুক, এই 5-এর সঙ্গে কি গুণ হবে? 365। নিচে কি চলে আসবে? 292 ইন্টু আর কিছু আছে? আর কিছু নেই, এই আর তো বার করব। এবার কাটাকাটি করব, 73 5-এ 365, 73 4-এ 292, তাহলে 5 5-এ 25/4। 25/4 মানে 4 6 24, 6 পূর্ণ 1/4%। এটাই চেয়েছে রেট অফ ইন্টারেস্ট। অতএব বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1/4%। এই অঙ্কটা দেখে মাথা গরম হয়? আমারও হয়েছিল। চলো দেখি 1 সেকেন্ডে ক্লিয়ার করি। কি চেয়েছে? সময়। তাহলে ধরে নিলাম, ধরি সময় সমান টি বছর। এবার আসল কত দেওয়া আছে? পি, পি দেওয়া আছে 800 টাকা। এরপর আসি বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 10%।
সুদ আসল দেওয়া আছে 1200 টাকা, তাহলে সুদ কত হবে? সুদ আই সমান 1200 টাকা থেকে এই আসলটা বিয়োগ করে দাও, দিলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে কত হবে? 400 টাকা। এবার সেই সিম্পল ইন্টারেস্ট ফর্মুলায় আই সমান PRT বাই 100, অর্থাৎ আই এর মান বসিয়ে দিচ্ছি, কত আছে? 400 ইকুয়াল টু পি এর মান বসিয়ে দিচ্ছি 800 ইন্টু আর 10, টি তো আমাকে বার করতে হবে, ডিভাইডেড বাই 100। এবার দেখো এই দুটো শূন্য কেটে গেল, তাহলে টি সমান কত পাবো? এই 400 এদিকে ছিল আছে, তাহলে এই দুটো নিচে চলে আসবে, 8 ইন্টু 10, এই শূন্য কেটে গেল, 8 5 40, তাহলে 5 বছর। অতএব সময়টা কত হবে? 5 বছর। তার মানে 5 বছর যদি তুমি ব্যাংকে টাকা রেখে দাও, তাহলে বন্ধুদের কাছে আর হাত পাততে হবে না। এই অঙ্কটা মাধ্যমিকে 100% আসে, ভুল করলে এক্সাম শেষ। চলো দেখি কি দেওয়া আছে। 7 বছরের সুদ আসল দেওয়া আছে, তাহলে আমি সুদ আসল মানে সুদ যুক্ত আসল সেটাই লিখছি। তাহলে আসল প্লাস 7 বছরের সুদ কত দেওয়া আছে? 7100 টাকা। এবার আসল প্লাস 4 বছরের সুদ কত দেওয়া আছে? 6200 টাকা। কেন লিখলেন স্যার? আমার কি চেয়েছে? আসল চেয়েছে আর সুদের হার চেয়েছে। তাহলে আমি এই জন্য লিখেছি এটা আমি বিয়োগ করব বলে। তাহলে বিয়োগ করে পাই, তাহলে প্লাসের জায়গায় সব মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে। 7 থেকে 4 বাদ দিলে 3 বছরের সুদ কত হবে? এটা বিয়োগ করো, 0 0 নেমে গেল, এক ধান নিলে 11 থেকে 2 গেলে 9, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900/3 টাকা। এবার 7 বছরের সুদ এটা কত হচ্ছে? 3 3 কেটে দাও, 300 টাকা। এটা কি পেলাম? 1 বছরের সুদ 300 টাকা। তাহলে 7 বছরের সুদ কত হবে? 7 ইন্টু 300 টাকা, তার মানে কত হচ্ছে? 2100 টাকা। আচ্ছা, এটা আমি এখানে 7 বছর কেন করলাম? 4 বছরও করতে পারতাম, কোনো অসুবিধা নেই। আমার চেয়েছে কি? আসল। তাহলে অতএব আসল সমান 7 বছরের সুদ আসল দেওয়া আছে, সুদ যুক্ত আসল 7100 টাকা। তাহলে এই সুদ আসল থেকে যদি আমি 7 বছরে এটা কি পেয়েছি? সুদ, এই সুদটা বিয়োগ করে দিই, তাহলে আমি আসলটা পেয়ে যাব। তাহলে 7100 মাইনাস 2100 সমান এই 0 0 0, এক বাদ দিলে 0, 5, 5000 টাকা। এটা আমি কি পেলাম? এটা আমি পেলাম আসল। যদি আমি এখানে 4 বছরের সুদ বার করতাম, তাহলে আমাকে বিয়োগ করতে হতো 6200 থেকে, এটা বিয়োগ করলে আমি আসলটা পেতাম। যেভাবে চাও সেভাবে করতে পারো। অতএব আমি আসল পেয়ে গেছি। এবার কি চেয়েছে? বার্ষিক সুদের হার। তাহলে ধরে নিচ্ছি বার্ষিক সুদের হার সমান R%। অতএব বার্ষিক সুদের হার R% মানে সময়টা কি হয়? 1 বছরের জন্য। অতএব সময় T সমান 1 বছর।
এবার আমরা জানি সেই সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা, আই সমান PRT ডিভাইডেড বাই 100। জাস্ট মানগুলো বসিয়ে দেব এখানে। আই সমান কত দেওয়া আছে, আই মানে হচ্ছে সুদ, সুদ কত পেয়েছি আমরা, 1 বছরের সুদ 300 টাকা, ইকুয়াল টু পি কত পেয়েছি, আসল 5000 টাকা, ইন্টু আর কত পেয়েছি, এই আরটা আমাকে বার করতে হবে, ডিভাইডেড বাই 100। একটা জিনিস বাদ রয়ে গেল, কে, টি। এই টিটা কত ধরেছি, 1 বছর, জাস্ট বসিয়ে দিলাম। এবার দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, 5 6 30, তার মানে আর সমান কত পাবো, 6%। তাহলে আসল পেয়ে গেলাম কত, 5000 টাকা, বার্ষিক সুদের হার কত পেয়ে গেলাম, 6%। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে প্রায়ই আসে, বুঝে নাও ভালো করে। পরের ক্লাসটা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে নোটিফিকেশন চালু করো, একটাও ভিডিও মিস হবে না।